উম্মতের দরদি নবী ৬৩ সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি এখনো সোনার মদিনায় কাঁদেন। বলুন ওই নবীর কথা মানা আমাদের দরকার আছে কিনা? বনের পাখি চিনল, বনের পশু চিনল, চিনল না নিষ্ঠুর আবু জেহেল। আরে বাবাজিরা বলুন ওই নবীকে চেনা আমাদের দরকার আছে কিনা? ওই নবীরা চিনল যারা জান্নাতের সার্টিফিকেট পেল তারা। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। আল্লাহ পাক বলতেছেন আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত। হে মানুষ, তুমি যেখানেই পালায়ন করো না কেন, যেখানেই যাও না কেন, তোমাকে ধরবে একটি ক্ষমতা আছে, একটি পাওয়ার আছে, একটা যন্ত্র আমি আল্লাহ রেখে দিয়েছি, যার নাম হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এর সাথে কোনো কিছু কুলাবে? র‍্যাব, এমপি, বাদশাহ কোনো কিছু এর সাথে টিকবে? জোরে বলেন টিকবে? এই বুড়ো করে ওইদিকে, আমার দিকে, ওইদিকে না, মানে বাদশাহ সাদ্দাত তিনি জান্নাত বানাইছে। কি বানাইছে? এ বুড়ো খেরে এমন দাপট যে তার সামনে একটা পাখি গেলেও পাখি গুলি করে মারত। কি করতো? পাখি গুলি করে মারতো, সামনে কাউরে যাইতে দিত না, এত তার দাপট। তিনি জান্নাতের কথা শুনছেন, কি কি আছে, হুর গিলেমান কি কি দিয়ে তৈরি, সব কিছু তৈরি করছে। তিনি চাবিটা তো তার কাছে, জান্নাতের চাবি তো মন করেন সাদ্দাতের কাছে। তিনি জান্নাতে ঢুকবেন, এমন সময় দরজাটা চাবি তো কেউ খোলার ক্ষমতা নাই, চাবি খুলছে, একটা পোকা মাকড়ও তো যাওয়ার কথা না, কিন্তু দেখে যে একটা বুড়ো ভিতরে আছে। আল্লাহু আকবার বলবেন না? একটু খেয়াল করে, পাওয়ার, ক্ষমতা, হাজার হাজার সেনা সৈন্য তার পিছনে, বাদশার পিছনে, সবাই থর থর করে কাঁপতেছে। বাদশা রাগী হচ্ছে, বাদশা এবার ধমক মারছে, এই বুড়োটা কে রে? এত বড় ক্ষমতা, এত বড় তোর সাহস! আমি বাদশাহ নামদার, আমি ভিতরে যাওয়ার আগে তুই আমার বানানো জান্নাতে তুই প্রবেশ করছা, তুই কার কাছে অনুমতি লাগে? বল, কার কাছে অনুমতি নিলি? বড় এবার কয়, বেদবি মাফ করবেন, আমার ব্যাপারে আগে শোনেন। আমি এমন একজন ব্যক্তি, এমন এক বুড়ো, আমার কারো কাছে কোথাও যাইতে কোনো অনুমতির দরকার হয় না, আমার কোথাও যাইতে পারমিশনের প্রয়োজন হয় না, আমার কোথায় দাঁড়াইতে পারমিশনের প্রয়োজন হয় না। আমি যেখানে সেখানেই যেতে পারি, যেখানে সেখানেই আমি দাঁড়াতে পারি। আমার চেনো নাকি? এই বুড়ার নাম জানো নাকি? এই কথা যখন বুড়ো ভিতর থেকে বলতেছিলেন, বাদশাহ নামদার রাগান্বিত হইয়া বলতেছেন, বুড়ো রে, তোর এত বড় কলিজা, কোন বাপের বেটা, কোথায় তোর বাড়ি, কোথায় তোর ঘর? বুড়ো এবার একটু রাগান্বিত হয়ে গেছে, এবার কথার রিপ্লাই দিতেছেন, বাদশা রে, আমার বাড়ি জমিনে না, আমার বাড়ি হলো মহান মালিক আসমানে। আজব কথা, আমার কথার সাথে তোর কথার তো কোনো মিল পাওয়া যায় না, তোরে দেখিও নাই, তোরে চিনিও নাই, একটু পরিচয়টা আমার দে, এই চেহারার সুরতটা আমি দেখি নাই। কয় আমার চিনতে চাস? আমি হলো আনা মালাকুল মাউত। এই বলা দেরি, বাদশাহ নামদারের পায়ের তলা থেকে মাটি সরতে দেরি নাই। এত পাওয়ারফুল, এত বাদশাহ থর থর করে হাতের মুষ্টিটা ছেড়ে দিছে, হাতটা কাঁপা শুরু করছে। বন্ধু মুসলমানেরা, গল্পকে চা কাহিনী শোনানোর জন্য আসি নাই, অল্প সময়ের কথা বলবো আমি, এমন কিছু কথা দলমত নির্বিশেষে নিবেন না আপনারা ব্যথা। আল্লাহর কোরআন বলছেন, বান্দারে তোর কিন্তু আমার কাছে আসা লাগবে। কোন জমিনে দাঁড়ায় বাড়াবাড়ি করস, কোন জমিনে দাঁড়ায় ক্ষমতাগিরি দেখাস, তুই কি জানোস নাকি? ইয়াউমা ইযিন তুহাক, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা। আল্লাহ বলেন, বান্দারে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা,
যেই জমিনে দাঁড়ায় গুনাহ করলি তোর স্ত্রী জানলো না, ইমাম সাহেব জানলো না, সন্তান জানলো না, পরিবার জানলো না, রাষ্ট্র জানলো না, কেউ জানলো না, জানে তো একজন, তিনি কে? আমি আল্লাহ দেখেছি, শুধু আমি আল্লাহই দেখি নাই। তুই যেই জমিনে দাঁড়ায় পাপটা কামাই করলি, পাপটা তুই নিজের মধ্যে নিলি, এই জমিনটাও কিন্তু দেখে ফেলছে। মামার বাড়ির আবদার মনে করিস না, জমিন সাক্ষ্য দিবে, জমিন কিন্তু তোরে গ্রাস করবে, জমিন কিন্তু ধরবে, এমন সময় ধরবে নড়তেও পারবি না, কোনো দিকে তাকানোর ক্ষমতা নাই। নেতা বলেও ডেকে পাবি না, ভাই বলে আব্বা বলে ডাকলে আর কেউ পাবি না। মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। পারেন নাকি আপনারা? পড়েন আমার সাথে, মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ, আমার আল্লাহ বলেন, বান্দারে তুই কিন্তু বলবি, দাদা মিনহা খলাকনাকুম, দাদা তোরে মাটির মধ্যে রেখে গেলাম। নেতারে মিনহা খলাকনাকুম, এই মাটির থেকেই নেতা তোমারে বানানো হয়েছে। যে মাটির উপর দাঁড়ায় নেতাগিরি দেখাইলি, ক্ষমতা দেখাইলি, অফিহা নুঈদুকুম, বান্দা তুই কিন্তু বলবি, নেতারে তোমারে এখানে রাইখা গেলাম, ওষুধ করো, মদ করো, হারাম কর, ও নবীজির দুশ্মন, কোরআনের দুশ্মন, আলেমের দুশ্মন, এই মাটির থেকেই কিন্তু তোমাকে সৃষ্টি করা হয়েছে। সুতরাং অমিনহা নুখরিজুকুম, এই মাটির থেকেই কিন্তু তোমাকে উঠানো হবে। মাটি যখন ওখানে চাপা দিয়া যখন মানুষগুলো সরে যাবে, আল্লাহ বলবে, আল্লাহ আপনি কি আমার জবান একটু খুলে দেবেন, আমি কথা বলবো। আল্লাহ মাটির জবান খুলে দিবে, বলবে, আল্লাহ ওরে আজকে পাইছি, আল্লাহ গো, আমি তো মুসা আলাইহিস সালামের জামানার ওই সময় মাটি যে আমি গ্রাস করে নিতাম, জাগারটা জাগায় পুঁতে ফেলতাম, ওর ধ্বংসর পাপের কর্ম আমি সেখানে আমি ওকে ধরে ফেলতাম। আল্লাহ আপনি তো আমার সেই ক্ষমতাটা বন্ধ করে দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের কারণে আল্লাহ গো আজকে কি আমি সুযোগটা সেইটা পাবো নাকি? আল্লাহ বলবেন, মাটি রে চিন্তা করার করুন কারণ নাই, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আল্লাহ, আল্লাহ বলবে আজকে মরবেও না, বাঁচবেও না, তোর পালা আসবে। আজকে এমন ভাবে ধরবি, মাটি এক প্রান্তের মাটি আর এক দিকে সরে যাবে। ও বাবাজিরা, মাটি আর এক প্রান্তের মাটি আর এক দিকে সরে যাবে, এমন একটা চাপ মারবে, শরীর থেকে হাড় মাংসগুলো খসে খসে জায়গায় জায়গায় পড়ে যাবে। শরীরের বড়াই করো না, রক্তের গরম দেখায় না, চোখের দামকি দেখায় না, মোসরে মাস্তানি দেখায় না, হাতের ক্ষমতা দেখায় না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। আল্লাহর নবী বলেছেন, দুইটা জিনিস নিয়ে বাড়াবাড়ি করিও না, দুইটা জিনিসকে সংযত রাখো, দুইটা জিনিসকে ধরে রাখো। এক নাম্বারও হলো জবান, আর এক নাম্বারও হলো হাত। মুখে যা আসে তাই বলিও না, মুখের সামনে যা আসে তাই খাইও না, তাই মুখের মধ্যে দিও না। একটু হারাম হালাল বাইছো, ভালো মন্দ বাইছো। কারণ একজন মানুষ যদি গুলি করে গুলি ফেরানো যায়, তীর যদি মারে তীর ফেরানো যায়, চাকু মারলে চাকু ফেরানো যায়। কিন্তু কেমন কথা বলিও না, যেই কথাটা একবার বের হয়ে গেলে আর মুখের মধ্যে ফেরানো। জোরে বলেন, ও বান্দারে, এ নবীর উম্মতেরা, আমার নবী বলেছেন, এই জন্য হাত এবং জবান যদি ঠিক না রাখতে পারো, তাহলে তো প্রকৃত মুসলমান হতে পারবা না। শুক্রবার আসলে জুমায় যাইবা, একটু আতর সেন লাগাইয়া 2-4টা সেজদা করবা, নিজের মুসলমান দাবি করবা। রমজান মাসে কয়েকটা রোজা রাখবা, কুরবানির দিনে গরু কুরবানি করবা, নিজের মুসলমান দাবি করিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষেরা,
যারা ঈমান আনয়ন করেছো তোমরা ভয় করো কাকে? জোরে বলেন। আমি যদি প্রশ্ন করি ভাই আল্লাহকে ভয় করেন কারা? হাত তুলে দেখান তারা। ছোট বড় মদখোর, জেনাখোর, হারামখোর, বিড়ি খায়। আবার এমনও মানুষ আছেন এখানে আমি আপনি সহ এশার নামাজ পড়ে নাই কিন্তু শ্রোতা হয়ে মাহফিলে আসছে। জোরে গান ঠিক কিনা? নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা টানে, 5 ওয়াক্ত, বাবা খায়, হিরোইন খায়, এমনও শ্রোতা হয়ে থাকতে পারেন, এমনও মা বোন নাফরমানি বান্দি থাকতে পারেন। যদি বলি আল্লাহকে ভয় করেন কারা? হাত তুলে দেখান তারা। আমার বিশ্বাস একটা হাতও নিচে থাকবে না, উঠবে কার দিকে? জোরে বলেন। আল্লাহ কয় বান্দা তামসা করো, আমার সাথে মজা করো, আমার সাথে আর কি করো, হাক্কা তুকাতিহি, বান্দারে মুখে মুখে না, ভয় করার মতো ভয় করো কাকে? আল্লাহ পাক বলেন বান্দারে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন মরণ বরণ করিও না, মৃত্যুর কাছে আসিও না, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুমিন মুসলমান না হইবা। জোরে বলেন কি না হইয়া মরতে নিষেধ করছেন? মুসলমান বলেন কি না হইয়া? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হইবা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ তোমরা করিও না। মুসলমান ভাইরা আমার, বাবাজিরা আমার, যে কথাটা বলতেছিলাম, মুসলমান নামে মুসলমান, কামে তো মুসলমান হন নাই। কবরে গাছের মাটি আপনারে ধরে ফেলবে। কোন জায়গায় দাঁড়ায় আল্লাহর নাফরমানি করেছেন, কোন জায়গায় দাঁড়িয়ে গুনাহ কামাইছেন, কোন রাতে, কোন দিন, কোন মাসে, কোন চাঁদে, কোন সময়, কোন জায়গায় দাঁড়ায় পাপের সাথে নিজেরা হাতটা বাড়াইয়া দিছেন, চোখটারে তাকাইছেন, পাউটা নিয়ে গেছেন, কেউ দেখে নাই, দেখছে আমার কে? আওয়াজ দান না, দেখছে আমার কে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ পাক বলেন বান্দারে এরকম সারা রাত ওয়াজ করলে আমি চাইলেই ফজর নামাজ পড়াইতে পারবো না। আমি চাইলেই এরকম হাজার হাজার ওয়াজ দিয়ে আপনাকে পাপ থেকে ফেরাইতে পারবো না। আমি চাইলেই হুজুর একটু পানি পড়া ফু দিয়ে আপনারা মা বাবার সাথে স্ত্রীর কলহ এগুলো মিটাইতে পারবে না। আল্লাহ কয় বান্দারে এমন একটা ওষুধ আছে, এমন একটা ওষুধের কথা বান্দা বলি, খাও, আমল করো, এইটা নিজের সাথে জড়ায় নাও, পরিবারের সাথে জড়ায় নাও। আমি আল্লাহ বলে দিলাম দুনিয়ার সকল পাপ কর্ম খারাপ থেকে, অশ্লীলতার থেকে আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য এই একটা ওষুধই যথেষ্ট। ইন্নাস সালাত, যার নাম হলো নামাজ। জোরে বলেন যার নাম কি? আমার দুঃখ লাগছে আজকে, মনে খারাপ নিয়েন না, আমি বদনাম করতেছি না। এশার নামাজ পড়লাম, মানুষ হওয়ার কথা ছিল তো আরো বেশি দরকার। আজকে বর্তমানে হয়েছে অপদার্থ, যারা সরকার, যারা কয় নামাজের দরকার নাই, আজকে কোনো নিজের বাবা মায়ের খেদমত নাই, আজকে বন্ড বাবাদের পিছনে ছুটে ছুটে আজকে নিজের মা বাবার খবর নেয় না। এমন বাউল সরকারদের পিছনে কিছু ভণ্ড মার্কা কিছু মুসল্লি আছে কি নাই? নামাজে দৌড়ায় না, বাবা ডাক দিলে পরে বাবার কাছে দৌড়ায়, বাবার কাছে যায়। নিজের বাবার লুঙ্গি থাকে না, মায়ের শাড়ি থাকে না, বাবার দরবারে ছাগল নিয়ে যায়, বাবার কাছে কত রকমের হরেক মাল নিয়ে যায়। আব্বা বাজান বলে ডাক দেয় কদম পায়ে, জীবনে ওযু দেয় না, নামাজ রোজা গোসলের দরকার নাই, ওই পায়ে যায় বারবার চুমা খায়। আমার আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসান। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, দুইটা তো আমি আল্লাহ নিয়ামত তোর ঘরের মধ্যেই রাখছি। আমি আল্লাহর পরে কারো গোলামি করবি না, পায়সুমা খাবি না, কারোর দাসত্ব, কারো আনুগত্য করবি না। তবে দুইজন ব্যক্তির করিস, একজন হলো তোর মা আর একজন তোর হলো বাবা। বাবার কদমে চুমা দে, মায়ের কদমে চুমা দে, আমি আল্লাহ দুনিয়া থেকেই জান্নাতের মালিক বানায়া দেব। বন্ধু মুসলমানেরা, একান্ত আপনজনেরা, যে কথা বলতেছিলাম, সর্বপ্রকার গুনাহ ফাহিশা খারাপ থেকে বিরত রাখতে পারে যার নাম হলো ইন্নাস সালাত, যার নাম হলো নামাজ। আজকে মুসলমানের মসজিদ পারে, মসজিদ বড় হয় কিন্তু কাতার বড় হচ্ছে না। মুসলমান পাকা হচ্ছে কিন্তু মুসলমানদের ইমান কাঁচা হয়ে যাইতেছে। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহর কদমে লুটিয়া পড়, আমি আল্লাহর কদমে সিজদা কর, আমি আল্লাহ তোরে ভাগ্যের চাবি কাঠি আমি আল্লাহ খুলে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কবরে গেলেন, কবরে যাবেন, ওই কবরে আপনারে ধরে ফেলবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন কথা বলবে, আল্লাহ আমারে সুযোগ দাও। এমন একটা চাপ দিবে, শরীর থেকে হাড় মাংসগুলো সব কিছু খুলে খুলে পড়বে, আল্লাহরে ডাক দিবে আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, কত নাম না তোর কাছে আসছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দৈনিক 5 ওয়াক্ত সালাতে আমি আল্লাহর নাম নিচে একটা বারও তো চাষটাল থেকে উঠতে পারলি না, একটা বারও তো ক্ষেত খামার থেকে ক্ষেত ছাড়তে পারলি না, চাকরি ছাড়তে পারলি না, বাদাম বিক্রি করা ছাড়তে পারলি না। এত সুন্দর বক্তা টাঙ্গাইল থেকে এসে আমি আল্লাহর কোরআনের কথা বললো, মেলা ছাড়তে পারলি না। তোর সামান্য পেঁয়াজি, সামান্য তোর চানাচুর বিক্রি করা তো ছাড়তে পারলি না। তুইও তো মুসলমান ছিলি, 5টা মিনিটের জন্য কি বসতে পারলি না? ফালিয়াদহাকু কলিলান ওয়া লাবকু কাসীরা, কম হাসো বেশি কাঁদো। এক ফোঁটা পানি যদি বান্দা ছাড়তে পারতে, গোটা দুনিয়ার আটলান্টিক মহাসাগরের পানি দিয়া যদি মোটর সেট করেও যদি কবরে ডালস বান্দা, সে দাও দাও করে আগুন জ্বলতেছে। আমার নবীজি বলেন, এর একটা দোয়া, একটা টুকরা যদি জমিনে ফালানো হয়, বান্দা গোটা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত একটা গাছের তরুলতা আর ঘাস জন্মাবে না। ও বান্দা, তবে তুই যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিতি, তুই জানিস আমি আল্লাহ কি করতাম। ইয়াউমা ইয়াফিরু মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। বান্দারে, তুই এমন একটা জায়গায় বিপদে পড়তি, আমি আল্লাহ তোরে ধাক্কা দিয়া বলতাম যা। ওটা কি? আল্লাহ, ওটা তোমার আব্বা, যা। ওইটা কি? ওইটা আমার বোন। ওইটা কি? ওইটা আমার স্ত্রী। ওইটা কি? ওটা আমার বড় ছেলে। ওইটা কি? ওইটা মিজো ছেলে। এটা কি? এটা আমার তো ভাই। আল্লাহ কবে, যা বান্দা যা, তোর মায়ের কাছে যা, তোর বাবার কাছে যা, তোর বোনের কাছে যা, নেতার কাছে যা, পীর সাহেবের কাছে যা। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা আল্লাহ। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ কয়, মানুষ তো দূরের কথা, ভাই তো দূরের কথা, পিসাব তো দূরের কথা। ও মুসলমানেরা, ভালো করে কানটা খাড়া করে শুনিয়া লও। আমার মা বোনেরাও যারা আছো, মা কানটা একটু খাড়া করে আর কথা বলিও না। ডাইনে বামে তাকাও না, মা সামনে পিছনে তাকাও না, আল্লাহর দিকে তাকাবার গোপন গুনার কথা স্মরণ করো, গোপন গুনার কথা স্মরণ করো। ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম,
গোপন প্রকাশ্য এই গুনার কথা স্মরণ করো যেটা কেউ জানে না, জানে একজনকে। ও মা, ও বোন, গুনার কথা স্মরণ করো। আল্লাহ বলবে তোর মা তো দূরের কথা, তোর বোন তো দূরের কথা, ভাই নেতা তো পিসাব তো দূরের কথা। সেদিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান, সেদিন ফেরেশতারাও পর্যন্ত নোটক কথা বলতে পারবে না, হাত পা থর থর করে কাঁপবে। যেই ফেরেশতা একটা জাকি দিলে, আপনার মতো এরকম 10টা গ্রাম নয়, 10টা জেলা নয়, গোটা বাংলাদেশটাকে একটা ফেরেশতা একটা পাখা দিয়া জাকি দিলে, গোটা বাংলাদেশ সেকেন্ডের পলকে আমার আল্লাহ নিপাত করে দিতে পারে। জোরে কান আল্লাহু আকবার। ওই পাখা কাজ করবে না, হাত কাজ করবে না, কোনো কিছুই কাজ করবে না। ফেরেশতারা তারা সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকবে। ইল্লা মান আযিনা লাহু রহমান, আমার আল্লাহ রহমানুর রহিম হইয়া, আমার আল্লাহ কাজীর কাজী হইয়া, বিচারকের বিচারক হইয়া, আমার আল্লাহ সেদিন বলবে আসনে একটা নাম হবে কাহ্যার আর একটা নাম হবে জব্বার। এই কাহ্যারের তাফসীর পড়তে গিয়ে নিজে তো বক্তা নয়, নিজেও তো একজন মাটির মানুষ, আমি নিজে কেঁদে ফেলেছি। কাহ্যার শব্দটা কি? কাহ্যার শব্দের তাফসীর কি? আমার আল্লাহ সেদিন ফকির মিসকিন রাজা বাদশাহ মাওলানা মুফতি আলেম কোনো কিছুই আমার আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন কে বান্দার পায়ে পড়েছিল, কে আমার আল্লাহ নবীজির আদর্শ মেনেছিল। আল্লাহ তারে কুদরতি চাদর দিয়ে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়া রহমতের কোলে আমার আল্লাহ তুলে নেবে। আর বেঈমানদেরকে সুকান দূর করে দেবে। বেঈমানদেরকে আমার আল্লাহ বলবে বান্দারে তোরে না বলছিলাম নেতা ধরা দেবে না, কেউ তোরে ধরা দেবে না, পিসাব ধরা দেবে না, বাই ধরা দেবে না, ধরা একজন তিনি দিবেন। তিনি কে? আমার প্রিয় ভাইরা আমার, একটু মনোযোগী হন। যদি সম্ভব হয় একটু নিজেকে একটু নরম করেন, নিজের পাউটাকে নরম করেন, হাতটাকে নরম করেন। না করলেও একদিন করা লাগবে। এমন একটা সময় আসবে এই হাতের উপরে কেউ টোকা দিলে পরে 2টা টোকা আপনি তারে মাইরা দেন, একটা ধাক্কা দিলে 2টা ধাক্কা তারে মাইরা দেন। রাস্তাঘাটে দেখি কত মুরব্বীদের, কত যুবকরা ধাক্কা দিয়া ফালায় দেয়। যদি কয় আব্বারে কষ্ট করে আসছি, পায়ে চালায় আসছি, 10টা টাকা বাবা বেশি দাও। কয় ফাজলামি করেন, ফাজলামি করেন, মজা করেন। কয় আব্বা সারাদিন কিছু খাই নাই। কত জায়গায় কত টাকা দাও, আসল জায়গায় টাকা দিতে পারো না। আমার প্রিয় ভাইরা আমার, ওই এত ক্ষমতা, এত পাওয়ার, চোখের গরম দেখাইলেন, এমন একটা সময় আসবে মশা বসবে। টোকা তো দেওয়ার কথা, নিজের গায়ের মশা মাছি নিজে তাড়ানোর ক্ষমতা থাকবে না। জোরে কন ঠিক কিনা? ওই দিন একদিন আসবে, বিশ্বাস করেন কারা? মাওলারে হাত তুলে দেখান তারা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। আল্লাহ মরণ কালে জবান জানো, মরণ কালে জবান জানো, কালে মানসিবে হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন। নাকি আপনারা ওইটা চান? আমার মরণ কালে ডোলবাসি বাজায় রে ফাতেমার মাও, মরণ কালে ডোলবাসি বাজায়। আর আমি বলি ওই শয়তানদের পাইলে জুতা পিটা কইরো। জোরে গান ঠিক কিনা? আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না, আসল কামে কেউ যাবে না, সুযোগ বুঝে তাল বাহানা। জোরে কন ঠিক কিনা? মনে পড়ে গেল আমাদের, আপনার তো বেশি মনে করার কথা। একজন ছিলেন আপনাদের এই উল্লাপাড়ার একজন আলেম ছিলেন। এই যে দেখছেন, প্রেম মহব্বত ভালোবাসা। কারা কারা এই হুজুর, মরহুম হুজুরের কারা কারা ওয়াজ শুনছেন? আলহামদুলিল্লাহ। একটু রাগ না মনে করলে একটু
হুজুরের একটু কথাগুলো আমরা বলি, জোরে বলেন। ডুবলো হাদিস পাক কোরআন, হাজি গানি গোমাও মুসলমান। বাংলাদেশের এই তো নীতি, নারী হইতাছে পুরুষ জাতি। বাংলাদেশের এই তো নীতি, পুরুষ হইতাছে নারী জাতি। কেবা নারী কেবা পুরুষ না করা যায় অনুমান। হাজি গানি গোমাও মুসলমান। হায়রে ডুবলো হাদিস পাক কোরআন, হাজি গানি গোমাও মুসলমান। বলেন বাস্তবের কথার সাথে মেলে কি মেলে না? বর্তমানে হচ্ছে কি তাই হচ্ছে না? এক টুকরা গোস্ত লাগি কানসে গরিব পোলাপান, মরা গরু জবাই কইরা বিয়াই বাড়ি পাঠাউরা। সেই গোস্ত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর বরিয়া। 15 দিন আগে, 1 মাস আগে ফ্রিজ দেওয়া শুরু হয় বাংলাদেশে। মানে জম্মের খাওয়া খাইব, কাউরে দিব না, এমন হারামি খুঁড়া আছে কি নাই? জোরে কন। অথচ এই কুরবানি গোস্ত কি ফ্রিজে রাখার জিনিস নাকি মানুষকে 3টি ভাগে ভাগ করে দেওয়ার জিনিস? জোরে কন ঠিক কিনা? এক টুকরা গোস্ত লাগি কানসে গরিব পোলাপান, মরা গরু জবাই কইরা বিয়াই বাড়ি পাঠাউরান। আরে সেই গোস্ত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর বরিয়া। তাজা গাছে মরা ডাল, হাজি গানি গোমাও মুসলমান। হায়রে ডুবলো হাদিস পাক কোরআন, হাজি গানি গোমাও মুসলমান। জোরে কন ঠিক কিনা? আগে যারা যা কিছু বলছে বর্তমানে সব কিছু তা মিলে যাচ্ছে। আগামী দিনে বাংলাদেশের এই আকাশে এমন একটা চাঁদ, এমন একটা সূর্য, এমন একটা সময় আসবে যারা আজকে বর্তমানে আলেমদের উপরে যারা স্টিম রুলার যারা নির্যাতন করতেছে, এমন একটা সময় আসবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পাঠান তারা চলে যেতে বাধ্য হবে। জোরে গান ঠিক কে বলছিল? মাশাআল্লাহ। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কি কথাগুলো বলতেন! সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে বলেছেন, হে নবী আপনি বলেন, কুল হে নবী আপনি বলেন, ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার হজ, আমার যাকাত, আমার জীবন, আমার মরণ, যাবতীয় সব কিছু একমাত্র কার জন্য? ডাকলেও এরকম কি আর তাফসীর করেন আমরা পাবো? মতানক্য কিছু পার্থক্য থাকতে পারে, যারা চলে গেছে আর তারা আসবে না। উম্মতের দরদি নবী 63 সাল জিন্দিগি কাটছে বলে উম্মতি এখনো সোনার মদিনায় কাঁদেন। বলুন ওই নবীর কথা মানা আমাদের দরকার আছে কি নাই? বনের পাখি চিনল, বনের পশু চিনল, চিনল না নিষ্ঠুর আবু জাহেল। আরে বাবাজিরা বলুন ওই নবীকে চেনা আমাদের দরকার আছে কিনা? ওই নবীরা চিনল যারা, জান্নাতের সার্টিফিকেট পেল তারা। এরা তোফাজ্জল হোসেন ভৈরবী বাইসা আছে, চলে গেছে। কথাগুলো ঠিক আছে কিনা জোরে কন। কিছু মতানক্য, কিছু মাসলাকের পার্থক্য থাকতে পারে, কিন্তু যারা চলে যায় তারা আর ফিরে, জোরে বলেন, যারা চলে যায়। বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের অনেক নক্ষত্র বের হয়েছে। আয় খোদায়ে পাকে রহমানুর রহিম, জাত ওয়াহকাবু কারীম, বেফেদর ফারা জিন্দে পয়দা ও কনাত,
তফলরা দর মাহদে গুয়া ও কোনাত। আরে নবীজির গোলাম মুসলমান, এমন একটা আমাদের জায়গায় যাইতে হবে, এমন একটা জায়গা রে ভাই, ওই জায়গায় গেলে কোনো উপায় নাই, অন্ধকার কবর। নবীজি বলেন কবর হলো প্রথম চেকপোস্ট, প্রথম মঞ্জিল হলো কবর। বলুন ওই কবরে আমরা যাব কি না? কে? হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। সুতরাং কেউ যাবে কেউ আসবে, সবাই এভাবে একদিন, মূল কথাটা হলো সবাইকে আমাদের একদিন চলে যেতে হবে। দুনিয়াতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো কি নাই, কি নাই? আলহামদুলিল্লাহ। একটু সবাই একটু পিছন দিকে তাকিয়ে দেখেন, মাহফিল কিন্তু ভরে গেছে। বুঝলাম যে সবাই আসলে তাবারক খাবার শ্রোতা না, কোরআনের শ্রোতা এখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে কি মাহফিল চলবে? আর একটু আগাবো? থাকবেন তো? কতক্ষণ? ওই যে আমার বাবাজি কইছে 1টা পর্যন্ত। আসলে কি থাকবেন নাকি চোখ বন্ধ করে ওয়াজ করতে করতে মাইক ছাড়া আর কাউরে পাবো না, মাইক ছাড়া থাকবেন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এটা জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। রিক্সা চলে না চালক সারাম, নৌকা চলে না। এই যে শ্রোতাগুলো লাইনে আছে, বোঝা যাইতেছে আর কি। তাইলে দুনিয়া চলে না কাকে সারা? বলেন দুনিয়া চলে না, মমিন বাঁচে না জিকির সারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই কালে মার বান্দ বেলা, কাজে লাগবে শেষের বেলা। কোন বেলা? এর নাম হলো মরণ বেলা। জোরে বলেন কোন বেলা? আরে যেই দিন তোমার কেউ রবে না ভাই, যেই দিন তোমার কেউ রবে না ভাই, সেই দিন রবে আল্লাহ তাআলা। লা ইলাহা লা ইলাহা। কেউ ফেরে না খালি হাতে, ল্যাংটা বাবার দরবারে। সুবহানাল্লাহ কবি না নাউজুবিল্লাহ কবি? সুবহানাল্লাহ। এই যে এটাই হলো খাঁটি শ্রোতা। এখন অনেক মাহফিল অনেক জায়গায় দেখা যায়, ওই কোন জায়গায় জানি মানে একটু সুর দিয়ে আর কি বলছিলাম, কেউ ফেরে না খালি হাতে, জসিম বাবার দরবার। পাশে আবার একটা মাজারা ছিল, সেই জন্য আবার ওনার নাম আবারই তো কইছি, জসিম বাবার দরবারে। কয় সুবহানাল্লাহ। শ্রোতা এমন যে মানে কোন জায়গায় সুবহানাল্লাহ কোন জায়গায় নাউজুবিল্লাহ বোঝে না। তা আপনারা বুঝবান শ্রোতা। আল্লাহ আপনাদের কবুল করুন, বলেন আমিন। কথাটা এইভাবে কেউ একটু সাইফা সাইফা বসেন, সবাই একটু আগে আগে বসে। আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু আসতেছে। আমার মায়েরা বোনেরা আমার মনে হয় অনেকে ধাক্কা দিয়ে ঘুম থেকে উঠে পাঠাইতেছে। সবাই যদি যাইতে পারে, তুই কেন বাবা যাবি না? যা মাহফিলে যা, তাড়াতাড়ি মাহফিলে গিয়ে বয়। সবার বেটা গেছে, তুই কেন বাবা যাবি না? তুইও মাহফিলে তাড়াতাড়ি যা। আলহামদুলিল্লাহ আমার ওই মা বোনদেরকে আল্লাহ কবুল করুন, বলেন আল্লাহ 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 আল্লাহ। বলতে বলতে মরণ যেন হয়, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ। যারা মুখ খুলতেছে না বুঝবুঝে তারা গান চান মরণকালে। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন, আল্লাহ মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালে মানসিবে হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে
কবর হলো এমন জায়গা যেই ঘরের নাই সাথী, আরে কবর হলো এমন ঘর যেই ঘরের নাই বাতি রে ভাই, যেই ঘরের নাই বাতি। কথা ঠিক কিনা? আরো জোরে গান ঠিক কিনা? এখন আগেরও গান আর এখনো গান, এখনকার যদি গাই আমরা গান থাকে না কোনো মান, জোরে গান ঠিক কিনা? আর আগের আব্দুল আলিম সাহেবেদেরও কিছু গান, আগেরও কিছু কাব্য কবিতার গান যেগুলো কইলে বারে মান আর শান, জোরে গান ঠিক কিনা? পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরের মালিক কি? আমি তো আমারও না, জোরে গান ঠিক কিনা? বলেন তো সব কিছু কার? জোরে গান। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো। আপনি চাইলে আমার দিয়া যদি মোল্লারে দিয়া মৌলানারে দিয়া যদি জমি চাষ দেওয়ান, ও জমিনে যা দিবেন তাই নিতে হবে। কারণ জমি চাষের অভিজ্ঞতা আমার, যাইতে হবে কার কাছে? যে জমি বোঝে, মালিকের কাছে যাইতে হবে। যেরকম ঠিক কিনা? দুনিয়াটাও হলো একটা জমি। দুনিয়াটা কি? আবাদের জায়গা, চাষের জায়গা। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। আপনাদের এখানে 5 কাজ চালু আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এটা চালু রাখবেন। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এটা হলো মসজিদের আবাদ, মসজিদের চাষ আপনারা করেন। আমার প্রাণটা ভরে গেল, যদিও হয়তো সময়ের সাথে আজকের সাথে সময়টা একটু লম্বা হয় না নাকি, এই জন্য খুবই সংক্ষিপ্ত করা হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। যারা এর মধ্যে দায়িত্বশীল, যারা সংশ্লিষ্ট আছেন, আমি দোয়া করি যৌথভাবে এই কাজটা কিয়ামত পর্যন্ত আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ রসুল বলেন এই দুনিয়াটা হলো পরকালের জমি, পরকালের শস্য ক্ষেত, পরকালের জায়গা। এখানে যে যত আবাদ করতে পারবে, যত চাষ করতে পারবে, ভালো কাজগুলো আল্লাহ তাআলা তার সাথে বাজার বানায় প্যাকেট করে কাফনের সাথে কেউ যাবে না, আল্লাহ এইটা পাঠিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বাজারে যাই কিন্তু বাজারে কেউ থাকে না। থাকেন নাকি আপনারা? বাজারে যান, বাজারে কেউ থাকেন? ততক্ষণই থাকেন যতক্ষণ বাজারের কাজ শেষ না হয়, যতক্ষণ বাজার ভর্তি না হয়। জোরে গান ঠিক কিনা? বাজার শেষ, আমিও বাজার থেকে শেষ, আমার আর দরকার নাই। কি রফিক ভাই যাও কে, চা খাও? না, তোর ভাবি আবার রাগ করবে। বাজার নিব, রান্না করবে, এরপরে খাবো। ভাই তুমি যাও কে? ভাই আমি যাই না, আল্লাহর কাছে যাইতেছি। সুবহানাল্লাহ কোন। কারণ মুমিনরা কোনোদিন মৃত্যু দেখে ভয় পায় না। মুমিনরা জানে যত তাড়াতাড়ি মৌত হবে তত তাড়াতাড়ি আমার আল্লাহর সাক্ষাৎ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি মরতেছি না তো, আমি জায়গা ত্যাগ করতেছি, আমি বাজার ছাড়তেছি, এই পোকামাকুড়, এই অপ্রয়োজনীয় এই দুনিয়াটা আমি ছাড়তেছি। আমি কার কাছে যাইতেছি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো ভাই আমি তো যাচ্ছি না, আমার আল্লাহর কাছে যাচ্ছি। সুবহানাল্লাহ কোন। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো। রাগ করতেছেন নাকি? তো মুরব্বীরা তো এগুলো জানার কথা। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো। খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় জানিলাম। আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই? আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বাইরে পরের জায়গা, পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই, হায়রে আমি তো সেই ঘরের। ভুল ত্রুটি থাকতে পারে, তবে আল্লাহ তাআলা এই গান গেয়েছেন, আল্লাহ তাআলা অন্তত এই ভালো কাজ করেছে, আল্লাহর বান্দাকে যেন আল্লাহ মাফ করে দেয়। জোরে কোন আমিন। কবি কাজী নজরুল ইসলাম, মসজিদেরই পাশে আমার কবর দিও পাই, আমি যেন সকাল সন্ধ্যা আজান শুনতে পাই। জীবনে যাই কিছু করেছে ভুল ত্রুটি থাকতে পারে, তবে আল্লাহ শেষ কথাটা, আল্লাহ তাকে মসজিদের পাশেই কবরটা ঢাকা আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন আমিন। সুতরাং সব কিছু মুখ দিয়ে বলবেন না, আল্লাহ কবুল করে নিতে পারে। মুখ দিয়ে এটা কখনো বলতে নাই। ছেলেকে কখনো নবাবজাদা ছেলে চাইয়া নিলেন, এটাকে হারামজাদা বানায়েন না, তাইলে কিন্তু সত্যি এটা হারামজাদা হইব।
ছেলেকে যখন তখন গালি দিবেন না, বউকে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা বানাইন না, যখন তখন মুখ দিয়ে যা বললেন না। এই মৃত্যু আগ পর্যন্ত এই বউ নিয়ে থাকা লাগবে, কপালে ঝাঁটার বাড়ি ছাড়া আর দুঃখ ছাড়া এই পানি তাবিজ পরা খাইলে আর কিন্তু কাজ হবে না, অশান্তি কোনো দিন দূর হবে না। সুতরাং যাতা মুখ দিয়ে বলা যাবে। কবর হলো এমন ঘর যেই ঘরের নাই সাথী, এখানেই তো আসছিলাম নাকি? কবর হলো এমন ঘর যেই ঘরের নাই বাতি রে ভাই, যেই ঘরের নাই বাতি। ঈমান আমলে মরলে কবর, বাইরে কোরআন হাদিসে মরলে কবর আলোকিত হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, বলেন আল্লাহ আল্লাহ মরণ যেন। আল্লাহ মরণ কালে জবান যেন, মরণ কালে জবান যেন কালে মানসিবি হয়। আল্লাহ আল্লাহ। আমার প্রিয় ভাইরা আমার, আসুন একটু আবার আলোচনার দিকে ফিরি। যে কথাটা বলতেছিলাম, বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াটা থাকার জায়গা নয়, কেউ থাকতেও পারবো না, সবাইকে ছেড়ে অন্ধকার কবরে যাইতে হবে। এমন একটা জায়গা বলে দুনিয়ায় আসার সিরিয়াল আছে, কিন্তু কবরে যাওয়ার কোনো কি নাই। জোরে বলেন, যাওয়ার কোনো কি নাই। ওই অন্ধকার কবর সবাইকে, আমাকে আপনাকে যাইতে হবে। এমন গুনাহ নিয়ে মাহফিলে বসলেন, যেই গুনাহ স্ত্রী জানে না, যেই গুনাহ আমি বক্তাও জানি না, বক্তার গুনাহ শ্রোতাও জানে না। যদি গুনার খবর যদি আমার এলাকার থেকে নয়, আমার ভিতরের গুনাহটা যদি আপনারা জানতেন, বক্তার কথা তো শোনা দূরের কথা, আমাকে ওই বাজার পর্যন্ত, নদী পর্যন্ত আটকায়া দিতেন। এমন কিছু গুনাহ আছে কেউ জানে না, সেই গুনাহটা জানে কে? আরেকটু জোরে বলেন, সেই গুনাহটা জানে কে? নবীজির কাছে গেছে, নবী আমারে তো আল্লাহ মাফ করবো না, আপনি যাই তাই বলেন। জান্ত মিয়া নিজের হাতে দাফন কাফন করে দিলাম, জান্ত মিয়াকে পুঁতে ফেললাম, নবী আমারে তো মাফ করবো না। আল্লাহর নবী কয়, দাহিয়া কালবি রে, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। দাহিয়া কালবির, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। মুখ দিয়ে যা আসে তাই বইল না, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই কথা মুখে বলবাই না যে আল্লাহ আমারে ক্ষমা করব না, বরং এই কথাই বলো, আল্লাহ আমারে মাফ করবে, আল্লাহ খুশি হয়। জোরে কান সুবহানাল্লাহ। বান্দারে এত নাম ধরে এত সুন্দর করে আমি আল্লাহরে ডাকলি, আল্লাহ কয়, বান্দারে এই ডাকটা যদি তুই আমারে দুনিয়ার মধ্যে ডাক দিতি, তোর মসজিদ থেকে এতবার তোরে ডাকা হলো, চাকরি ছাড়তে পারলি না, বাদাম বিক্রি ছাড়লি না, কোরআনের কথা হলো চানাচুর বিক্রি ছাড়তে পারলি না, মাহফিল ছাড়তে পারলি না, একটা গুম হারাম করতে পারলি না। অমুক বাপের বেটা গেল, অমুক মায়ের বেটি গেল, অমুকের বেটি গেল, অমুকের বেটা গেল, অমুক মায়ে বসলো, অমুক বাবাজিরা বসলো, অমুক মায়েরা বসলো। আল্লাহ কয়, বান্দারে সবাই তো মাহফিলে বসলো, তুই কেন বাড়ির কাছ থেকে মাহফিলে বসতে পারলি না? তুই কি মাহফিলে এক কোনায় বসে এক ফোঁটা চোখের পানি কি ফালাইতে পারলি না? আমি আল্লাহ তোর এক ফোঁটা পানি এমন একটা জায়গায় রেখে দেব, কিয়ামতের দিন ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান। বান্দারে এমন একটা সময় আসবে, ফেরেশতারা নোটক, কেউ কথা বলতে পারবে না। মায়ের কাছে গেলি, বাবার কাছে গেলি, দাদার কাছে গেলি, নেতার কাছে গেলি, কেউ তো ধরা দিল না। আল্লাহ কয়, বান্দারে ও বান্দা, কেউ কি তোরে ধরা দিছে? আল্লাহ কেউ আমারে ধরা দিল না, মায়েও চিনল না, ভাইও চিনল না। ওই নেতার পিছনে সব সময় ঘুরতাম, ওই নেতাও আমারে চিনল না। এই যে বেটা না খায় কত কষ্টই না করছি রে, ফজরের নামাজ পইরা হালটা কাঁধে লইয়া
আমি ক্ষেত খামারের মধ্যে গেছি, আমি সকালের খানা খাই নাই, দুপুরের খানা খাই নাই, বেটাও আমারে চিনল না। কত কষ্ট করে মানুষ করছি, বেটা আমারে চিনল না। আল্লাহ কয় বান্দা কেউ না চিনলে একজন চিনবে, তিনি কে? বান্দা কোনো আমলের কথা কি মনে পড়ে নাকি? কিছু আমল চোখ দিয়ে কি দেখতে পাস নাকি? পুরো আমল নামা আল্লাহ সামনে দিয়া দিবে, বান্দা দেখতো কিছু দেখতে পাস কিনা। বান্দা মাথা নিচু করবে, বান্দা বলবে বান্দা কিছুই কি খুঁজে পাইলি না? আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ কাজের কাজে, আমি আল্লাহ বিচারকের বিচারক, আমি আল্লাহ আহকামুল হাকিমিন, আমি আল্লাহ তাআলা দেখি তোর কোনো আমল আছে কিনা। আল্লাহ তখন বান্দার আমল খুঁজবে, কারণ আল্লাহ চোখের জায়গায় চোখ দিছে, ঠোঁটের জায়গায় ঠোঁট। এত সুন্দর চেহারা আল্লাহ বানাইছে জাহান্নামে পুরানোর জন্য না, জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য না। আমার আল্লাহ ডাক দিবে, বান্দা ইয়া আব্দি ইয়া বান্দা। আল্লাহ বাদামালা ডাকবে না, আল্লাহ তাআলা কামার মুসি, আল্লাহ তাআলা বান্দার পদবি ধরে ডাকবে না, যে আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা করছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার। আল্লাহ কোনো আমল চাই না, শেষের দিকে চলে আসছি। ওয়াদা করতে হবে, জানি না আমি তো এত ওয়াদা করাইতে পারবো না। এই ভয় চিন্তা ভাবনা নিয়ে বলেন আল্লাহর কোন বান্দা আছেন ফজরের নামাজটা পড়ার নিয়ত আছে? জোরে কন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। মুসলমান বাবাজিরাম, আল্লাহ তাআলা কাজীর কাজী, আল্লাহ আহকামুল হাকিমিন। আমার আল্লাহ বলবে বান্দারে অমুক মাহফিলে, অমুক জায়গায়, অমুক মসজিদের মাহফিলে তুই এক ফোঁটা চোখের পানি গোপন গুনার কথা বলে, গোপন গুনার কথা স্মরণ করে হাতটা কাঁপতে কাঁপতে, পাউটা লাড়তে লাড়তে চোখের কোনা দিয়া তুই ফালাইছিস। তোর মনে হয়েছিল চোখের পানি মনে হয় গা খায়া ফেলছে, শরীরের চামড়া বুঝি খায়া ফেলছে, খের বুঝি খায়া ফেলছে, জমিন বুঝি খায়া ফেলছে। না না রে বান্দা, চোখের পানি তোর কেউ খায় নাই। আমি আল্লাহ রহমতের বাটিতে তুইলা রাখছি। আমি আল্লাহ তোর এক ফোঁটা চোখের পানি এত পছন্দ হয়েছে, আমি আল্লাহ তাআলা তোর এক ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহ তোর জীবনের গুনাহ রাশি তাৎক্ষণিকভাবে মাহফিলের প্যান্ডেল থেকে বের হওয়ার আগে ওলামা একরাম বলেছেন, শুনেছি যে মাজালিসুল ইলম রিয়াজুল জান্নাহ, কোরআন হাদিসের যেখানে আলোচনা হয় সাধারণ জায়গা না, ওই জান্নাতের বাগানে বান্দা বসছিলি, আমি আল্লাহ তোর কদম ওখান থেকে বের হওয়ার আগেই আমি আল্লাহ তোর গুনার দপ্তর থেকে তোর নামটা আমি আল্লাহ মুছে দিছি। আরে বান্দা রে, আয় আমার কাছে আয়, বান্দা আয় আয়। আল্লাহ তাআলা তখন বান্দাকে নিবে। আমার নবীজি বলছে, এই জন্য প্রত্যেক নামাজের শেষে পড়িও আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যারা পারেন পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, পড়েন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। নবীজি বলছেন, এই দোয়াটা যারা পড়বে আমার আল্লাহ কিয়ামতের দিন রহমতের দৃষ্টি, আল্লাহর কুদরতি দৃষ্টি বান্দার উপরে আল্লাহর থাকবে। জোরে সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, একান্ত আপনজনেরা, যে কথা বলতেছিলাম হুজুর আমারে আল্লাহ মাফ করবো না, আমার নবী কয় দাহিয়া কালবি, যা মুখে আসে তাই বলিস না, তুই শুধু একটা বার মুখ দিয়া পড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আল্লাহ বলতে বলতে বলেন আল্লাহ আল্লাহ বলতে বলতে, আল্লাহ মরণ কালে জবান জানো, মরণ কালে জবান জানো, কালে মানসিবি হয়। আল্লাহ আল্লাহ মরণ। মাশাআল্লাহ, সবাই শিখে ফেলছেন। মুনকির নাকিরের কয়টা প্রশ্ন? সবাই বলেন, সবাই বলেন। মুনকির নাকিরের তিনটি প্রশ্নের সঠিক জবাব দিলেন
কবর হতে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে তোর দরজা যাবে খুলে। সুবহানাল্লাহ কোন। মুনকির নাকিরের তিনটি প্রশ্নের সঠিক জবাব দিলেন, কবর হতে জান্নাত মুখী দরজা যাবে খুলে রে তোর দরজা যাবে খুলে। কঠিন হাসরের দিনে মাগ কঠিন হাসরের দিনে থাকবে না তার ভয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ, আরে আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহ মরণ কালে জবান জানো মরণ জবান জানো কালে মানসিবে হয়। আল্লাহ আল্লাহ। বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, সুতরাং বলুন এই কোরআন আগামী দিনে পার্লামেন্টে দরকার আছে কিনা? কোরআন সংসদে যাওয়া দরকার আছে কিনা? ইসলাম পার্লামেন্টে বসার দরকার আছে কিনা? সুতরাং এর জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে এই মোবারক পূর্ণময় একটি কিতাব, যার নাম হলো কোরআনুল কারীম। কোরআনের বিধান দিয়ে, কোরআনের শাসন দিয়া যদি সমাজ পরিবার দেশ যদি চলে, ওই দেশে আর দুর্নীতি অন্যায় আর থাকবে না। মাত্র 5টা বছর যদি আল্লাহ আপনারে বাঁচায় রাখে, আমানতের যদি বর যদি খেয়ানত করেন, খেয়ানত না করেন, সঠিক জায়গায় যদি আপনার টিপটা বসাইতে পারেন, যদি আল্লাহ বাঁচাইতে রাখে, যদি এই চর্মচক্ষু দিয়া যদি আল্লাহ তাআলা দেখায়, তাহলে 5 বছরে সোনার বাংলা, সত্যিকারের বাংলা, দুর্নীতি মুক্ত বাংলা আল্লাহ চোখ দিয়া দেখাবে। জোরে কোন আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, সুতরাং এই জন্য আল্লাহর বিধান, আমার নবীজির সুন্নাত মানা দরকার আছে কি নাই? নবীজিরে কেমনে সাহাবা একরাম মানতেন, আমার নবীজিরে কেমনে চিনতেন? আমার নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, নবীজি ফায়সালাম, নবীজি বলতেছেন যুদ্ধে তো শুধু গেলেই হবে না, যুদ্ধে কাফেরদের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে, কোরআনের দুশমনদের বিরুদ্ধে লড়তে হলে আমাদের লাগবে কিছু সরঞ্জাম, আমাদের কিছু লাগবে তীর ধনুক, কিছু লাগবে আমাদের ওট, কিছু লাগবে আমাদের অস্ত্র শস্ত্র, কিছু তরোয়াল। সুতরাং এর জন্য তোমরা যার যা কিছু আছে কিছু তোমরা এখানে দান করো, কিছু টাকা পয়সা, কিছু অর্থের প্রয়োজন। নবীজি তার রুমাল মোবারক সামনে এইভাবে বেছিয়ে দিলেন। নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, আমার নবীজি চাদর মোবারক বিছিয়ে দিলেন। সাধারণ কোনো কথা নয়, সাধারণ কোনো বিষয় না। চাদরটা ফেলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজির চাদর মোবারক নবীজি বিছিয়ে দিয়েছেন। নবীজির সাহায্য সহযোগিতার জন্য সকলের কাছে নবীজি আবদার জানিয়েছেন, কেউ সকলে যার যার মতো যার যা কিছু আছে সকলেই দান করে দিল। সকলে আমার নবীজির কথার সাথে সুর মিলালো। নবীজির এই দানের সাথে, নবীজির এই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য সকলে এক একজন এক একভাবে অর্থ দিয়া সকলে সহযোগিতা করলো। কারো তো অর্থ নাই, কারো তো টাকা পয়সা নাই, কারো তো খেজুরের বাগানও নাই। একজন এক একটা দিল। কিছু কিছু মানুষ আমি করা যাবে না, মক্কার অবস্থা বেশি ভালো না, কয় বাপের বেটা ওমর ইসলাম গ্রহণ করেছে, সুতরাং আর গোপনে ইসলাম চলবে না, এখন থেকে প্রকাশ্যে আল্লাহর কালেমার দাওয়াত চলবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর আমিরুল মুমিনিন হন নাই বাপের বেটা, যিনি আমার নবীজির দান মোবারক নেওয়ার জন্য, নবীজির মাথা মোবারক নেওয়ার জন্য এসেছিল। ওমর একটা তরবারি, যিনি কথা বলে কম, তরবারি চলে বেশি। ওমর মক্কার কাছে দাঁড়ায়া সেখানে একটা তরবারি দিয়ে একটা দাগ টানলেন। একজন সাহাবীকে বলেন তুমি দাগের ওই পাশে দাঁড়াও, আর একজনকে বলেন ওই পাশে দাঁড়াও। হযরত ওমর মাঝখানে দাঁড়ালেন, বললেন বাপের বেটা যদি কোনো থাকো এই মক্কা নগরে, এই যে রাসূলুল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কা নগরীতে আছে, কোনো বাপের বেটা যদি থাকো, এই মায়ের দুধ যদি খেয়ে থাকো, তাহলে এই দাগটা স্পর্শ করো, তাহলে কোনো মায়ের বেটা বাপের পুত আর মক্কা থেকে মাথা নিয়ে ফিরা যাইতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাচ্চা সাদ্দাত
আস্তে তার ক্ষমতা বাদশাহী, হাজার হাজার সেনা সৈন্য তার পিছনে, তার ডান নাই বাম নাই, এত ক্ষমতাবান একজন মানুষ আস্তে আস্তে কেমন যেন স্তব্ধ হয়ে যাচ্ছে। মালাকুল মউত ভিতরে আসছে, ভিতর থেকে তিনি তার কথাগুলো বক্তব্যগুলো তিনি ছাড়তেছেন। ও বাদশা, জীবনে অনেক ক্ষমতা দেখিয়েছো, অনেক দাপট তুমি দেখিয়েছো, আজকে তোমার ক্ষমতা এখানে শেষ হবে। কত আশা করে, কত স্বপ্ন নিয়া, কত ব্যথা বেদনা নিয়া তুমি কত কি এখানে করেছিলা। কেউ কেউ বলেন, কোন হাদিসের ভাষ্য মতে আসছে যে আজরাইল তো কখনো আল্লাহর কাছে কারোর ব্যাপারে কোনো আবদার কোনো কিছু রাখেন না, দরখাস্ত, কিন্তু কে আবদার নাকি তিনি প্রকাশ করেছিলেন, আয় আল্লাহ, আল্লাহ গো, লোকটা এত কষ্ট করে এত জিনিস আশা করে নিয়ে জান্নাতটা বানাইলো, একবার দেখলে তো আল্লাহ তোমার ক্ষতিও হবে না, আয় আল্লাহ তোমার তো লজও হবে না, আল্লাহ একটাবার দেখুক না, একবার যাক না। আল্লাহ বলেন, বান্দা ও আজরাইল, আমি আল্লাহর সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, আমি আল্লাহর ফয়সালা, চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহ বান্দাকে তো এমন ভাবেই ধরব, আমি আল্লাহ বাদশাকে এমন ভাবেই ধরব, লোকমা মুখে দিছো কিন্তু লোকমাটা ফালাইতেও পারবা না, লোকমাটা গিলতেও পারবা না। তোর কি মনে পড়ে না আজরাইল, ওর মারে তুই যখন জান কবজ করলি, এমন একটা অবস্থা, পানি ডাইনে কোনো কুল নাই, বামে কোনো কুল নাই, এমন একটা অবস্থার মধ্যে মা তখন পানিতে হাবুডুবু খায়, একদিকে সন্তান প্রসব হবে, অন্যদিকে তোরে পাঠায় দিলাম, তুই কি ভুলে গেলি সেই দিনের কথা? কয় আল্লাহ ভুলি নাই, সব আমার মনে আছে, তখনও তো আল্লাহ তোমার কাছে আবদার করেছিলাম। আল্লাহ কয় বল, ওর সন্তান ওই মুহূর্তে দুনিয়ার কোনো মানুষের দৃষ্টিতে, কোনো ডাক্তার, দুনিয়ার কোনো মানুষ কি ওকে বাঁচাইতে পারত? কয় আল্লাহ বাঁচানো তো সম্ভব ছিল না, মায়েও মারা যাবে, বাচ্চাও মারা যাবে। আল্লাহ কয় আমি আল্লাহ কি বাঁচাইছিলাম নাকি? বলে আল্লাহ আপনি তো বাঁচাইছিলেন, একটা কাঠের মধ্যে সন্তানকে কাঠের মধ্যে তুলে দিয়া এবার জান কবজ ঠিকই করলেন, মাকে এখানে জান কবজ করা হলো, সন্তানটাকে কাঠের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা সুন্দরভাবে তার জীবন যাত্রার ব্যবস্থা আমার আল্লাহ করে দিলেন। জোরে গান সুবহানাল্লাহ। ও কি বলে গেছে ওর ছোটকালের, ওর পিছনের ইতিহাস কোথায় ছিল, কোথায় ওর নাম ঠিকানা, কোনো কিছুই তো ছিল না। আজরাইল আমি আল্লাহর সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, সুতরাং জান কবজ করা লাগবে। আজরাইল বলে, ও বাদশাহ নামদার, এই পাওটা যে উঠাইছো, পাওটা ফালাই নাই, আল্লাহর সিদ্ধান্ত, এই পা এখানেই থাকবে, চৌকেটের পাশে জান্নাতের গেটের ভিতরে, পা তোর পড়বেও না, পিছন দিকেও যাবে না, আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছে। জান্নাত কামাই, জান্নাত বানাইছো, যত জীবনভর সাধনা নিয়া আল্লাহর সাথে পাল্লা দিয়া তুমি এবার জান্নাত সাজাইছো, আল্লাহ তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত, পাও ফালাইতেও পারবে না, পাও পিছনেও দিতে পারবে না, এই মুহূর্তে তোর জান কবজ করা লাগবে। দুনিয়ার তামসা, দুনিয়ার ক্ষমতা, বাহাদুরি সব কিছু মিটে গেল, দুনিয়ার কোনো কিছুই তাকে ফিরিয়ে রাখতে পারলো না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক মানুষ নাই, যা দেখে চোখ আছে, হাত আছে, পা আছে, কান আছে, নাক আছে, কয় অমুকে নাই, কয় বেটাও আছে, বেটিও আছে, মাও আছে, বাবাও আছে, জমি আছে, সম্পদ আছে, সব আছে, লোকটা কিছুই নাই। রহিমও তো আছে, কয় রহিম নাই, বলে সব আছে কিন্তু এই জিনিসটা নাই, এই জিনিসটা উড়ে গেছে, এই জিনিসটা আমার আল্লাহ নিয়ে গেছে। يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك। الله أكبر। يا أيتها
নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। ওহে প্রশান্তময় আত্মা, ওহে প্রশান্তময় নফস, অনেক কিছু করছো, অনেক ধোঁকাবাজি করছো, অনেক মজার খেলা খেলছো, অনেক জায়গায় গেছো, ওয়াজ ভালো লাগে নাই, নামাজ ভালো লাগে নাই, ফজরের আজান ভালো লাগে নাই, আসসালাতু খায়রুম মিনান নাওম বারবার বলছে ইমাম সাহেব, কম হইতে নামাজ উত্তম। যেই নামাজে জান্নাত পাওয়া যায়, যেই নামাজে শান্তি পাওয়া যায়, লক্ষ টাকার মামলা থেকে মুক্তি পাওয়া যায়, সন্তানের অসুস্থ দূর হওয়া যায়, নিজের বিপদটা কেটে যায়। সেজদা করলি না ও নিমহারাম বান্দা, ফজরের নামাজ পড়া ঘুমাইলি, চোখ খুললে সকাল, না খুললে পরকাল, বান্দা আর রক্ষা নাই। আমি আল্লাহ প্রশান্তময় তোর আত্মা, ইরজিই ইলা রাব্বিক, তোর প্রভুর দিকে ফিরে গেছে, আর এখান থেকে ফিরে আসবে না। তোর দেহ সব পড়ে আছে, পানি দিয়ে ধোয়াইলেই কি আর না ধোয়াইলে কি, ওরে গাললেই কি আর না গাললেই কি, ওরে আতর দিলেই কি না দিলেই কি, ওরে সুরমা দিলেই কি না দিলেই কি। হাজার হাজার জনতা জানাজার পিছনে শরীক হয়ে ইমাম সাহেব বললেই কি না বললে কি, চাচা ইমাম সাহেব বললেই কি লোকটা ভালো ছিল না খারাপ ছিল, তোর মতো হাজার হাজার লোক বললেই কি না বললেই কি লোকটা ভালো ছিল, লোকটা ভালো ছিল। আল্লাহ কয় লাভ নাই, লাভ নাই, মামলা খায়া গেছে, আসল জায়গায় ধরা পড়ে গেছে। আল্লাহ কিরামান কাতিবিন, দুই কাঁধে আমার আল্লাহ দুইটা নলার রাখছে। জাম্বুরা দেখছেন নি, আমাদের দেশে বলে কোনো কাঠের মধ্যে যদি লোহা বেঁধে যায়, ওইটা তোলার জন্য একটা টান, হ্যাঁ মিল আছে জামরে, ওইটা তোলার মতো লোক, ওই কাঠ ভেঙে যাবে কিন্তু লোহা কিন্তু থাকতে পারে না। জোরে কর ঠিক কিনা? আল্লাহ কয় দুইটা তোর পাশে আমি দুইটা জামরে রেখে দিছি, একটার নাম হলো কিরামান আর একটার নাম হলো কাতিবিন। হিসাব নেবে কিন্তু জাররা জাররা ফামাইয়া আমাল আল্লাহু আকবার। হিসাব কিন্তু পাই পাই করে দেওয়া লাগবে। ইমাম সাহেব এত বাহানা এত কৌশল করলো, টাকা দিলি না, টাকা লুকায় রাখলি, টাকা পয়সা তো দান করলি না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন হুমাযা আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। মাল জমা করলি, গণনা করলি, খা তোর জমি, কবরে আইলি জমি কেন রাইখা আসলি, কবরে আসলি টাকার বান্ডিল কেন রাইখা আসলি, ব্যাংকে টাকা কেন রাইখা আসলি, দুইটা টাকা 1,000 টাকা কি মসজিদে দিতে পারলি না? ও বান্দা ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। বান্দা তোরে ধরছি, শুধু এই দুইটা নলার দিয়া ধরি নাই, তোরে জমিন দিয়াও ধরছি। আমি আল্লাহ তাআলা শুধু এই জমিন দিয়া ধরি নাই, তোরে দুইটা নলার দিয়া ধরি নাই, আমি কিন্তু আল্লাহ তাআলা ধরছি। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ কিন্তু কাহার করি না, আমি আল্লাহ কিন্তু ঘুমাই না। আমার দৃষ্টি বান্দা তোর দিকে নজর আছে। দুনিয়া হারা সমস্যা না, পরিবার হারা সমস্যা না, মা হারা সমস্যা না, বাবা হারা সমস্যা না, একদিন পাবি। তবে আমি আল্লাহরে হারাইলে পাবি না। আমি আল্লাহরে যদি একবার হারায় ফেলোস আর পাবি না। ও বান্দা তোর মতো আমার বান্দার কিন্তু অভাব নাই, কিন্তু রবের অভাব আছে কি নাই? রব কয়জন? জোরে কন্যা কয়জন? রব তো একজন, বান্দা কয়জন? কোটি কোটি অগণিত। বান্দার কথা বাদ দিলাম, মক্কা কাবা ঘরের বরাবর আমার আল্লাহ একটা ঘর রাখছেন, 7 আসমানের উপরে আমার আল্লাহ একটা ঘর রাখছেন, যার নাম হলো বাইতুল মামুর। কেতাবের মধ্যে আসছে এই ঘরে আমার নবীজি বলছেন, আমি যখন এই ঘরের মধ্যে গেলাম দেখি কোটি কোটি মানুষ, কোটি কোটি ফেরেশতারা, কেউ রুকুতে কেউ সেজদায়। জিবরাইল আমিন এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো আল্লাহ পাকের মনোনীত ফেরেশতা। কেউ রুকুতে আছে, সেজদাতে আছে, কেউ আপনার তাসবিহ তাহলিল করে। নবী মজার ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার হলো, যারা একবার রুকু করলো, যারা আমার আল্লাহরে একবার সেজদা দিল, কিয়ামত পর্যন্ত লক্ষ কোটি কোটি ফেরেশতারা আর এখানে সুযোগ পাবে না। মুসলমান ভাইরা, তামসার বিষয় না। আমি আপনি আল্লাহরে ডাকিরে নিজের অনেক বড় ভাবেন, হুজুর তোর মসজিদে গেলাম না, ওই মসজিদে সেজদা দিলাম না, কোনো লাভ নাই। লাভ নেই, আল্লাহরে ঠকায় যা নিজে ঠইকেন না, নিজের বড় চালাক ভাবিয়েন না, ধোঁকা দিয়া বোকা হইয়েন না। ধরা খাইবেন, গর্ত কিন্তু সামনে আপনার পড়ে আছে। গর্তের মধ্যে যদি একবার পড়েন, আব্বা আব্বা বইলা চিৎকার পারবেন, আল্লাহ কিন্তু সেদিন ছাড় দেবে না। ইন্না বাদশা রাব্বিকা লা
শাদীদ। আল্লাহ যেদিন ধরবে সাধারণ ধরা ধরবে না, আল্লাহ যেদিন ধরবে খপ করে আপনার এমন পাকড়াও আমার আল্লাহ করবেন। দেখছনি ফেরাউনের ঘটনা, ফেরাউন সুবান খায়, কয় আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমার সুভায়ও না, আয় আল্লাহ তুমি আমার মাইরো না, বুঝতে পারি না আমি তো তোমারই ডাকতাম। আল্লাহ কয় ডাকছাস ঠিকই, কিন্তু কালেমন আমার পিছনে লেগে থাকছা, কোরআনের পিছনে লেগে থাকছা, তুই আমার ইসলামের নবীর পিছনে লেগে থাকছা, আজকে মুসলমান কইলে কাজ হবে না। আমি আল্লাহ তোরে দুইটা নলার দিয়া ধরছে, আজকে তোরে পানিও রাখে না, তোরে আজকে মাটিও রাখে না। মুসলমান ভাইরা আবার ওইটা দুয়াইলেই কি না দুয়াইলেই কি, জানাজা পড়লেই কি না পড়লেই কি, ভুল বুঝবেন না, একটু এই জায়গায় বোঝার চেষ্টা করেন। আসল জিনিস তো আমার আল্লাহর কাছে চলে গেছে। ওখানে জাহান্নামের আগুন, টক টক আগুন, জাহান্নামের আগুন দিয়ে আপনার দেহটা ওইটা ধোয়ানো হবে। ফার ফার করে মুরগির মতো মোরগ জবাই করলে, হাঁস জবাই করলে দেখেন কিরকম ফালাফালি করে, দৌড়াদৌড়ি করবেন। আল্লাহ কয় ও জাহান্নামের ফেরেশতা, দর দর তাতানাজ্জালু আলাইকুমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ। তবে সবাই কিন্তু জান্নাতের সুসংবাদ পাবে না। আল্লাহ জাহান্নাম থেকে আল্লাহ ফেরেশতা নামায়া দিবে, দর বান্দারে দর, বান্দারে দর, যেন নড়তেও পারে না, সরতেও পারে না। বান্দারে আজকে সব পায়ে পায়ে করে হিসাব দেওয়া লাগবে। কার কাছে দেওয়া লাগবে? তিনি কে? জোরে বলেন না, কার কাছে দেওয়া লাগবে? তিনি কে? একটু আবার ডাক দেন, তিনি কে? জোরে আল্লাহরে ডাক দেন, তিনি কে? আল্লাহ